হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে নিজের হাতের রান্নাঘর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক ভিডিও রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে ঝরঝরে এবং নরম তুলতুলে পোলাও রান্না করা যায়, যার ঘ্রাণে চারপাশ মৌ মৌ করবে। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমে একটা পট দিয়ে 4 কাপ পরিমাণ চাউল নিয়ে নিব। এখানে আমি তুলসীমানা ধানের চাউল ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চাউল নিতে পারেন। এখন আমি চাউলগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। এখানে চাউলগুলোকে আমি 2 বার ধুয়ে নিয়েছি। এই চাউলগুলো পরিমাণে বেশি ধুয়ে নিলে এই চাউলগুলো থেকে যে ফ্লেভার আসে সে ফ্লেভারটা চলে যায়। এখন চাউলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিব, যাতে চালের গায়ে পানি না লেগে থাকে। এখন আমি যে কাপ দিয়ে 4 কাপ পরিমাণ চাউল মেপে নিয়েছিলাম, সেই কাপের সমপরিমাণ আমি 6 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। আপনাদের চাউল যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা 4 কাপ চাউলের মধ্যে 7 কাপ পরিমাণ পানি ইউজ করবেন। আমার চাউলগুলো নতুন হওয়ার কারণে আমি এটার মধ্যে 6 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। আপনারা ভুলেও দ্বিগুণ পরিমাণ পানি ইউজ করবেন না, তাহলে পোলাওগুলো ঝরঝরে হবে না। এখন আমি পানিগুলোকে রাইস কুকারের মাঝে গরম করতে দিয়ে দিব। এরপর আমি কড়াইয়ের মাঝে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিব। এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য তেজপাতা, দারুচিনি এবং এলাচ অ্যাড করে দিব। এগুলোকে একটু ফ্রাই করে নেব, যাতে এটার মধ্যে থাকা ফ্লেভারটা ছড়িয়ে যায়। এখন এটার মাঝে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে চুলার আঁচ মিডিয়াম রেখে সুন্দরভাবে আমি এগুলোকে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসছে। আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। আমি চাচ্ছি আমার পোলাওটা একটু ব্রাউন কালার হোক, এই জন্য আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে সাদা পোলাও রান্না করতে পারেন, তাহলে এই পর্যায়ে আপনারা চাউলগুলোকে ভেজে নেবেন। আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসছে আমি এগুলোকে ভেজে নিব। এই তো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখান থেকে কিছু পরিমাণ পেঁয়াজ আমি তুলে রেখেছি। যখন পোলাওগুলো হয়ে আসবে লাস্টে আমি সেটার মধ্যে অ্যাড করে নিব, যাতে পোলাওগুলোর মধ্য থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন আমি চাউলগুলোকে অ্যাড করে দিব। এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণগুলো অ্যাড করে আমি এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা অবশ্যই চাউলগুলোকে ভালোভাবে ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নেবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, চাউলগুলোকে কিছুক্ষণ আগে অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এই চাউলগুলো ভাজার উপরে নির্ভর করে আপনার পোলাওগুলো ঝরঝরে হবে কিনা। দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে নেড়ে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই চাউলগুলো ভেজে নিলেই সুন্দরভাবে তাহলে আমার পোলাওগুলো ঝরঝরে হবে। আমি যেইভাবে রান্না করছি ওইভাবে অনুসরণ করলে আপনাদের পোলাও সুন্দর এবং ঝরঝরে হবে। এই তো আমি এই পর্যায়ে এসে এটার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব। তাহলে এই পোলাওগুলোর মধ্য থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং কালারও একটু ব্রাউন কালার আসবে। আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এই তো এখনও আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা ঝরঝরে হচ্ছে এবং ভাজা ভাজা হচ্ছে। এই তো আমার চাউলগুলো ভেজে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এভাবে আপনারা রাইস কুকারে সুন্দরভাবে ঝরঝরে নরম তুলতুলে পোলাও রান্না করতে পারেন। এ পর্যায়ে আমি
ভেজে রাখা চাউলগুলোকে রাইস কুকারে গরম করতে দেওয়া ফুটন্ত পানিগুলোর মধ্যে অ্যাড করে দিব। সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসবো 5 থেকে 7 মিনিট পর। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন চলে আসলাম 5 থেকে 7 মিনিট পর। এখন আমি এগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনারা অবশ্যই সবগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আর এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তারপর আমি চলে আসব এরপর আমি চলে আসব যখন রাইস কুকারের লাইন কুকিং থেকে ওয়ার্মে চলে আসবে। সে সে পর্যায়ে আমি আবারও এগুলোকে নেড়েচেড়ে সুন্দরভাবে ঢেকে দিব। তবে একটা কথা মনে রাখবেন, রাইস কুকারের ঢাকনার উপর যে একটা ছোট ছিদ্র থাকে সেটার মাঝে আমি একটা কাগজ দিয়ে দিব, যাতে ভিতরের ভাপটা বাহিরে আসতে না পারে এবং সেই তাপে সবগুলো চাউল সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং নরম তুলতুলে হয়। এই তো দেখতে পাচ্ছেন আমার পোলাওগুলো একদম নরম তুলতুলে এবং ঝরঝরে হয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আবারও এগুলোকে নেড়েচেড়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং ভালো করে খেয়াল করে দেখেন এগুলোর গায়ে একটির সাথে আরেকটি লেগে নেই। এগুলো একদম ঝরঝরে হয়েছে, একদম নরম তুলতুলেও হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন। আমি দেখতে পাচ্ছেন আমি এগুলোকে চেক করে নিচ্ছি। 2 থেকে 3টা চাউল আমি এভাবে চেক করে নিচ্ছি যে সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। রাইস কুকারে একদম সহজভাবে কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি ফলো করলে আপনারাও একদম নরম তুলতুলে এবং পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে প্লেটের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিব, যার কারণে একটা সুন্দর ফ্লেভার আসবে। এই তো দেখতে পাচ্ছেন আমার পোলাওয়ের ফাইনাল লুক। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। আমার পোলাওগুলো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। এই তো এখন আমি সবগুলো পোলাওয়ের মাঝে পেঁয়াজের বেরেস্তাগুলো অ্যাড করে দিব, যাতে পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা পোলাওয়ের সাথে মিশে যায়।